তমাল এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস, জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা শুরু হয়েছে। আমরা দেখছি যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করা হচ্ছে এবং এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উপস্থিত আছেন। এই সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত আছেন। এবং এর আগে আমরা দেখেছি যে রংপুর জুলাই স্মৃতিস্তম্ভ, যেটি টাউন হলের বিপরীত পার্শ্বে, সেখানে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং একই সঙ্গে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক, বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশনের প্রশাসন, জেলা পরিষদের প্রশাসন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শহীদ আবু সাঈদের পরিবারের যে সদস্যরা, তারা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগে আমরা ভোরে দেখেছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের যে বাড়ি পীরগঞ্জ, সেখানে গিয়ে আসলে কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন তারা করেছেন, কবর জিয়ারত করেছেন এবং সেখানে কিন্তু দোয়া করা হয়েছে, প্রার্থনা করা হয়েছে। এবং আজকে সারাদিন ব্যাপী এই জুলাই শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠান রয়েছে। আলোচনা সভার পরে জাদুঘর উদ্বোধন এবং স্মৃতিস্তম্ভ উদ্বোধন সহ শোক র্যালি, নানা আয়োজন রয়েছে। এছাড়াও রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নানা আয়োজন করা হয়েছে এই জুলাই শহীদ দিবস উপলক্ষে। এবং আমরা দেখেছি যে এই দিনটিকে শ্রদ্ধা সহকারে পালন করার জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিতে দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে কিন্তু আগে থেকেই তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং আজকে ভোর থেকেই, সূর্যোদয়ের পর থেকেই কিন্তু শুরু হয়েছে জুলাই শহীদ দিবসের নানা আনুষ্ঠানিকতা। তো এই ছিল এখানকার সর্বশেষ তমাল। শাহিন, আপনাকে ধন্যবাদ।